যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু ফ্যাসিবাদ বা স্বৈরশাসকের উত্থান ঘটেছিল। এসব ফ্যাসিস্টরা দেশ ও দেশের সাধারণ জনগণের উন্নয়নের কথা বলে দেশের পরিচালনার দায়িত্ব নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য স্বৈরাচারিতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুঃশাসন, লুটপাট, হত্যাযজ্ঞ কিছুই বাকি রাখেনি তারা। ফ্যাসিবাদ কি? বাংলাদেশে শেখ হাসিনাকে কেন স্বৈরাচার ও ফ্যাসিবাদের দূষর বলা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানব ইতিহাসে আমরা চ্যানেলের এই পর্বে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। 1919 থেকে 1945 সালের মধ্যে ফ্যাসিস্টদের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের জন্ম হয়েছিল। মূলত ফ্যাসিবাদ হল স্বৈরশাসকের নেতৃত্বে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা। ফ্যাসিবাদী চেতনা ধারণকারীদের ফ্যাসিস্ট বলা হয়। ফ্যাসিস্টরা অন্যের মতামতকে গুরুত্ব দেয় না, নিজের মত এবং শাসন জোর করে হলেও অন্যের উপর চাপিয়ে দেয়, বিরোধী পক্ষের ভিন্নমত দমন করে, দেশের শিল্প বাণিজ্য নিয়ন্ত্রণ করার মাধ্যমে মুক্ত বাণিজ্য রোধ করে। ফ্যাসিস্টরা উগ্র জাতীয়তাবাদের পাশাপাশি ধর্ম ও বর্ণবাদকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিখ্যাত সাংবাদিক ও তাত্ত্বিক রজনী পামদত্তের মতে, ফ্যাসিবাদ হল সমাজের ধনকবর, জমিদার ও পুঁজিপতিদের সমন্বয়ে গঠিত আন্দোলন। ফ্যাসিবাদের মূল উদ্দেশ্য শ্রমিক শ্রেণীর বিপ্লবকে বাধা দিয়ে তাদের কণ্ঠরোধ করা। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী লরেন্স ব্রিটের মতে, ফ্যাসিবাদের 14টি বৈশিষ্ট্য আছে: উগ্র জাতীয়তাবাদ, মানবাধিকার লঙ্ঘন, সামরিক আধিপত্য, জাতিগত বৈষম্য, গণমাধ্যম নিয়ন্ত্রণ, পুঁজিপতিদের সাথে সুসম্পর্ক, স্বজনপ্রীতি ও দুর্নীতি এর মধ্যে উল্লেখযোগ্য। 1947 সালে জন্মগ্রহণ করা হাসিনা পারিবারিকভাবে রাজনৈতিক সদস্য। 71-এ দেশ স্বাধীন হওয়ার পর সেনা অভ্যুত্থানে সপরিবারে নিহত হয় শেখ মুজিবুর রহমান। তবে হাসিনা ও রেহেনা ওই সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান। কয়েক বছর ভারতে নির্বাসিত জীবন কাটাতে হয় তাদের। পরবর্তীতে হাসিনা 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের সভাপতি হন। 1990-এ দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হলে 1991-এর সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেয় হাসিনা, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে তার দল হেরে যায়। ফলে 1996 সালের জুনে নির্বাচনের মাধ্যমে হাসিনা প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। হাসিনা শুরুতে একজন লড়াকু গণতন্ত্রকামী শাসক হিসেবে রাজনীতিতে আসেন। প্রথম মেয়াদে অত্যন্ত দুটি কারণে প্রশংসিত হন শেখ হাসিনা: ভারতের সঙ্গে গঙ্গা পানি বন্টন চুক্তি এবং চট্টগ্রামে অস্থিতিশীলতা দূর করতে শান্তি চুক্তি করা। তবে একই সময়ে বেশ কিছু দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক চুক্তি সই ও কঠোর ভারতপন্থী মনোভাবের কারণে সমালোচনার মুখেও পড়তে হয় শেখ হাসিনাকে। 2001 সালে বিএনপির কাছে নির্বাচনে পরাজিত হয় আওয়ামী লীগ। পরবর্তীতে 2009 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসে হাসিনা। কিন্তু 2014 সালে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে অবৈধভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজের অধীনে নির্বাচনের ঘোষণা দেয় হাসিনা। ফলে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করে। সে সময় 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতার সংসদ সদস্যকে নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2018 সালের নির্বাচনে সবগুলো দল অংশ নিলেও রাতের আধারে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে ফের ক্ষমতায় অধিষ্ঠিত হয় হাসিনা। এ সময় শেখ হাসিনার এমন স্বৈরাচারিতা উত্তর কোরিয়ার কথা স্মরণ করিয়ে দেয়। 18-এর নির্বাচনে প্রায় 95% আসন নিজেদের দখলে রেখেছিল হাসিনা। সরকারি আমলা এবং আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দলের পক্ষ অবলম্বন করায় আওয়ামী লীগের ওই বিজয় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রতারণামূলক নির্বাচন ছাড়া আর কিছুই ছিল না। 2024 সালের নির্বাচনে বিএনপি না আসায় বিভিন্ন আসনে ডামি প্রার্থী দাঁড় করিয়ে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে হাসিনা। দেশ এবং দেশের বাইরের রাজনীতি বিশ্লেষকদের মতে, অবৈধভাবে দীর্ঘ সময় শাসনের কারণে স্বৈরাচারী এবং ক্ষমতালোভী শাসক হয়ে ওঠে হাসিনা। শুরুতে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও ভিন্নমত পোষণকারীদের দমন করা শুরু করেন তিনি।
একের পর এক রাজনৈতিক গ্রেফতার, গুম, হত্যা, বিচার বহির্ভূত কর্মকাণ্ড এবং আয়নাগরের মতো টর্চার সেল নির্মাণের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের সূচনা করে হাসিনা। বিগত এই 15 বছরে স্বৈরাচারী হাসিনা তার শাসনামলে আদালত এবং দেশের আইন ব্যবস্থা এত বিভৎস করে তোলে, যার কারণে দেশের সাধারণ মানুষ স্বৈরাচারী হাসিনার বিচার বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদ করা দূরের বিষয়, নিজের অধিকারের জন্য আন্দোলন করতে গিয়েও সাধারণ মানুষের জীবন দিতে হয়েছিল। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট ক্ষমতায় থাকা এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী 2009 সালে বিডিআর হত্যা, 2013 সালে হেফাজতের সমাবেশে শাপলা চত্বর গণহত্যা, 2024 সালে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা চালায়। এত গণহত্যা, নির্যাতন, বিচার বহির্ভূত কর্মকাণ্ড এবং লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, মূল্যস্ফীতি সব মিলিয়ে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। গণ অভ্যুত্থানের ভয়াবহতা দেখে 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যায়, যার মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের সমাপ্তি ঘটে। আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে চাইলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন। ফেসবুকে আমাদের ভিডিও দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন।